জ্যাকে হচ্ছে ম্যাডাম কাজ হয় না। জি। আচ্ছা, আমি এখান থেকে সরি। মানে আমারটা কাজ হয় না, কেন যেন হয় না, আবার ডিসকানেক্ট হয়ে যায় বারবার। সবাই কেমন আছো? আমার কথা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার কথা শোনা যায়? আমাদের আজকে পড়া কোথায় এবং কি পড়া হবে মনে আছে? হুম, মনে আছে কি? কি পড়া ছিল? আচ্ছা, ভেতরে পড়াচ্ছি নাম, পার্ট 6 থেকে। আচ্ছা, আমি বলেছিলাম খতমের ওপর থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন করবো, তাই না? এবং হচ্ছে আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ 15টি নাম থেকে কাউকে কাউকে পড়া ধরবো, এরকমটা বলেছিলাম, তাই না? আজকে রাফিয়া নাওয়াল পড়া হয়েছে? হয়নি? কেন পড়ো নাই? পড়ো নাই কেন? শুধু যৌক্তিক প্রমাণ কেন? খতমে নবুওত হচ্ছে সম্পর্কিত যত কোশ্চেন আছে সবই তো হচ্ছে পড়া। ওই পুরো পাঠটাই তো হচ্ছে পড়তে হবে। সে আজ পড়ো আর কাল পড়ো, যেদিনই পড়ো হচ্ছে এখান থেকে কোশ্চেন থাকতে পারে এরকম করে। খতমে নবুওত সম্পর্কে হচ্ছে তুমি খতমে নবুওত সম্পর্কে তুমি হচ্ছে বিস্তারিত যুক্তিগত কোরআন ও হাদিসের মাধ্যমে সব দিয়ে হচ্ছে দলিল পেশ করো। তো হচ্ছে তখন তুমি কি করবা? তুমি শুধু যুক্তিগত দলিল দিয়ে বসে থাকবা নাকি? শ্রাবন্তী পড়া হয়েছে? আহারে, সপ্তাহে একদিন ক্লাস নিব, আমি একটা এটা করেছি, ও বলবে আমি ওটা করি নাই। এই হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ইয়ানা পড়া হয়েছে তোমার? ক্যামেরা অন করো তো। হ্যাঁ, পড়া বলো। পড়া কি ছিল সেটা বলো তো দেখি, জলদি বলো, তোমার পড়াই নিবো আজকে। আজকে হচ্ছে, হ্যাঁ, প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে তুমি প্রথমে আল্লাহ তাআলার নাম বলো।
এগুলোই করতে থাকে। কিসের আওয়াজ? আরে হ্যাঁ, তো আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী। আল্লাহু হাসিবুন, আর তো হিসাব গ্রহণকারী। আল্লাহু রহমানুন, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহু কারীমুন, আল্লাহ তাআলা সম্মানিত, মর্যাদাশীল। আল্লাহু রাহিমুন, আল্লাহ তাআলা এটা হচ্ছে দয়ালু, পরম করুণাময়। আল্লাহু কুদ্দুসুন, আল্লাহ তাআলা পবিত্র। অনেক নাম তো আছে। আল্লাহু সালামুন, আল্লাহ তাআলা শান্তিদাতা। আচ্ছা, নতুন আরেকজন আছে যে হচ্ছে নাম হচ্ছে কি কি যেন, নাওশিন নাওয়াল যারা পড়া হয়েছে তোমার? ছিলে না হচ্ছে, তোমরা হচ্ছে গ্রুপে তো অ্যাড আছে তাই না? গ্রুপ থেকে পড়া জেনে অ্যাড করেনি? আচ্ছা, যারা এই যে এরা গ্রুপে অ্যাড করে নাও। কি যেন, অ্যাড হয়ে নাও, হ্যাঁ। পড়াশোনা তো করতে হবে। তোমার হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে দাও, ও হচ্ছে যারা হচ্ছে ওখানে অ্যাডমিন আছে তাদেরকে, সে তোমাকে অ্যাড করে দিবে। ক্লাস 8। তুমি আছো? আচ্ছা। সিমরান পড়া হয়েছে? কথা বলো, আমি একবার জিজ্ঞেস করলে সাথে সাথে কথা বলবে। রাফা, রুবাইয়াত হুসাইন রাফা পড়া হয়েছে? এটা তো আগের থেকেই পড়া, তাই না? পড়েছে, আচ্ছা বলো তো দেখি, জলদি বলো। হুম, বলো। তারপর? হুম, কি হলো? হুম, আর বলা লাগবে না। রাফা বলতেছিলে, রাফা হাওয়া হয়ে গেল, রাফা আর পারো না, না?
নামগুলোই বলো। তাও পারছো না? কেউই পড়াশোনা, ফাইজা রহিমা, জাইনাব আছো? জাইনাব আছে এখানে? জাইনাব নাই? আচ্ছা। আহ লুৎফুন নাহার, বর্ষা পড়া হয়েছে আপনার? লুৎফুন নাহার, বর্ষাকে পড়া হয়েছে? একটু বাকি আছে কেন? কারণ কি? আঁচল পড়া হয়েছে? নেটের প্রবলেমের জন্য পরবর্তী। আঁচল হয়েছে? হয়নি? কেন জানতে না? গত ক্লাসে ছিল তো। গত- চলে গেছিলে। এই হচ্ছে তোমার কাজ, কর্ম। তারপর গ্রুপ থেকে কেন জেনে নিলে না কি পড়া বা কি পড়া দিয়েছে? হুম? তোমরা যদি এরকম করো যে হচ্ছে পড়া ঠিক মতো না শিখো, পড়াগুলো কি এগুলো যদি কভার না করো, তা আমি কিভাবে হচ্ছে তোমাদেরকে পড়াতে পারবো? কারণ এখন তোমরা সম্মুখে তোমাদেরকে শাস্তি দিয়ে আমি কাজগুলো আদায় করে নিতে পারবো। নুরুন নাহার, মিম পড়া হয়েছে? বলেন, পড়া বলেন। দেখে দেখে। তারপর শেষ? আর পারো না? আচ্ছা ঠিক আছে। আহ তোমরা হচ্ছে কি পড়াশোনা করেছো দেখা হয়ে গেল আজকে আমার। এরকম করে পড়াশোনা করলে সামনে আগানো যাবে? পড়াশোনা করা যাবে, পড়ানো যাবে? আজকে আমরা পড়বো হচ্ছে পাঠ 6 থেকে, তাই না? আখিরাত। খতমে নবুওত সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে যে মিস এটা বুঝি নাই, এখন বলতে পারো। আছে কারো এই ধরনের কোশ্চেন? হ্যাঁ, কারো প্রশ্ন? সবাই বুঝেছে পড়া? আচ্ছা, হচ্ছে আজকে পাঠ 6 পড়বো। আখিরাত ও আখিরাত। আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে কি বলা হয়? পরকাল বলা হয়। দুনিয়ার জীবনকে ইহকাল, আর মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? পরকাল বলা হয়। দুনিয়ার জীবন কাল, আর আমরা হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়া, তো আমাদের মৃত্যুর পরবর্তী জীবনকে পরকাল বলি। মৃত্যুর আগের জীবন ইহকাল, মৃত্যুর পরের জীবন পরকাল। হচ্ছে মানুষ হচ্ছে মনে করে মরে গেলেই সব শেষ, এটা কিন্তু না। মৃত্যুর পরের জীবন হচ্ছে দীর্ঘস্থায়ী একটা জীবন, যে জীবনের কোনো কি নেই, শেষ নেই। হ্যাঁ, মৃত্যুর পরে আরেকটা নতুন জীবন শুরু হয়, সেই জীবনকে কি বলা হয়? পরকাল বলা হয়। ইসলামিক পরিভাষায় মানুষের মৃত্যুর পরে একটা নতুন জীবন শুরু হয়, তাকে কি বলা হয়? পরকাল বলা হয়। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই জীবন হচ্ছে অনন্ত ও চিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালের দুইটি পর্যায় রয়েছে, একটা হচ্ছে বারজাখ, আর একটা হচ্ছে কি
কেয়ামত। এটা হচ্ছে এই শব্দগুলো আজকে তোমাদের নতুন। বারজাখ শব্দটা কি নতুন নাকি ক্লাস 7 এও পড়েছো? নতুন। নতুন শব্দ। আচ্ছা দেখো বারজাখ মানে কি? বারজাখ হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় বারজাখ। অর্থাৎ মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত অর্থাৎ পুনরায় মানুষকে জীবিত করার আগ পর্যন্ত যে সময়টুকু সেটাকে কি বলা হয়? বারজাখ বলা হয়। আচ্ছা মানুষ প্রতিটা মানুষই মৃত্যুবরণ করতেছে, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এখনো হচ্ছে এমন তো না দুনিয়া এখন ধ্বংস হয়ে গিয়েছে। তো দুনিয়া ধ্বংস হওয়ার পর, হ্যাঁ, পৃথিবী ধ্বংস হওয়ার পর অর্থাৎ কিয়ামত সংগঠিত হবার পর আল্লাহ তাআলা যখন আবার দীর্ঘ সময় পর মানুষকে হচ্ছে গিয়ে পুনরায় জীবিত করবেন এবং হচ্ছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে মানুষকে পুনরায় জীবিত করার আগ পর্যন্ত এই যে মধ্যবর্তী যে সময়টুকু যাবে সেই সময়টুকু কি বলা হয়? বারজাখ বলা হয়। বুঝছো? হচ্ছে আমি মনে কর আমি আমার হ্যাঁ, আমার মৃত্যুর পর সময় থেকে নিয়ে কেয়ামত সংঘটিত হওয়ার পর পুনরায় মানুষকে যখন হচ্ছে আল্লাহ তাআলা পুনরায় সমস্ত জীবজন্তুকে, হ্যাঁ, সমস্ত মানুষকে পুনরায় যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর পুনরায় যখন সবাইকে হচ্ছে জীবিত করবেন সেই সময় পর্যন্ত সময়টুকু কি বলা হয়? বারজাখ বলা হয়। বুঝেছো? অর্থাৎ কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ হচ্ছে বারজাখ। না, না। প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরবর্তী সময় থেকে শুরু হবে এই সময়টা। বুঝেছো? মানুষের মৃত্যুর পর থেকে হ্যাঁ, হ্যাঁ, কবরে থাকা অবস্থায়। দেখো, মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাখ বলে। এটি কিয়ামত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। মানুষের মৃত্যুর পর এ জীবনের শুরু হয়। বারজাখ শুরু হয় কখন থেকে? মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে। আল্লাহ তাআলা বলেন, "অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন।" আর তাদের সামনে রয়েছে বারজাখ যা পুনরুত্থান দিবস পর্যন্ত কি থাকবে? বিদ্যমান থাকবে। অমি ওয়ারাইহিম তাদের সামনে রয়েছে বারজাখুন বারজাখ ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিন পর্যন্ত কি থাকবে? এটা বিদ্যমান থাকবে। বারজাখ হচ্ছে কবরের জীবন। এটি হচ্ছে আখিরাতের সর্বপ্রথম পর্যায়। বারজাখ জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শাস্তি ভোগ করবে নাকি শান্তি ভোগ করবে, আর খারাপ আমলের জন্য কি করবে? শাস্তি ভোগ করবে। বারজাখে মানুষ কি করবে? তার ভালো আমল করলে সে শান্তি ভোগ করবে। অর্থাৎ তার জন্য জান্নাতের হচ্ছে জানালা খুলে দেওয়া হবে। আর সে যদি খারাপ আমল করে তাহলে তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে। সে ওই কিয়ামত পর্যন্ত অর্থাৎ মানুষকে পুনরায় জীবিত করার আগ পর্যন্ত সে সেখানে কি করতে থাকবে? শাস্তি ভোগ করতে থাকবে। বুঝেছো? অর্থাৎ প্রতিটা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই হচ্ছে যখন তাকে কবরে রাখা হয়, মানুষ কবর থেকে কবর রেখে তাকে 40 কদম পিছনে সরে আসার পর থেকেই হচ্ছে তার হচ্ছে মুনকার নাকির ফেরেশতা এসে কি করেন? প্রশ্ন উত্তর করেন। কয়টা প্রশ্ন করেন? ৩টা প্রশ্ন। যে ব্যক্তি হচ্ছে দুনিয়ার জীবনে ভালো কাজ করবে এবং হচ্ছে প্রকৃত মুমিন হবে, হ্যাঁ, আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী চলাচল করবে, হ্যাঁ, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, সে হচ্ছে ওই ৩টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যে ওই ৩ প্রশ্নের উত্তর দিতে পারবে সে হচ্ছে কিয়ামত পর্যন্ত অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত পুনরায় জীবিত করার আগ পর্যন্ত ততদিন পর্যন্ত সে কবরে তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের জানালা খুলে দেওয়া হবে। সে ওই জান্নাতের জানালা দিয়ে যে একটা সুশীতল বাতাস আসবে সেই বাতাসে সে একদম সবাইকে পুনরায় জীবিত করার দিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় বার যখন সিংহায় ফুঁক দিবেন তার আগ পর্যন্ত সে সেখানে হচ্ছে নিশ্চিন্তে ঘুমোতে থাকবে। পরম হচ্ছে শান্তিতে কি করবে? ঘুমাবে। আর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ওই ৩ প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো তাকে যখন ১ম এই জিজ্ঞেস করা হবে মা রব্বুকা তোমার রব কে? তখনই সে বলবে হাই আমি কিছুই জানি না। এরকম বলতে থাকবে। যে ব্যক্তি ওই ৩ টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, হ্যাঁ, আল্লাহ তাআলা হচ্ছে তার জন্য হচ্ছে যে আযাবের ফেরেশতা নিযুক্ত হবে। তাকে হচ্ছে ওই কিয়ামত পর্যন্ত ইয়াউম ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে কি করা হবে? সে শাস্তি পেতে থাকবে। বুঝছো? তো বারযাক কাকে বলে? বারযাক হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তী জীবন থেকে নিয়ে পুনরুত্থান দিবস পর্যন্ত যে মধ্যবর্তী সময়টুকু আছে সেই সময়টুকুকে বারযাক বলে।
এরপরে হচ্ছে যেহেতু আখিরাতের দুটি পর্যায় বলছে। এরপরে হচ্ছে কিয়ামত। কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহ তাআলার সামনে কি হবে? দণ্ডায়মান হবে। তাই একে কি বলা হয়? কিয়ামত বলা হয়। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে। এরপর নেককারদের জান্নাতে এবং পাপীদের কি করা হবে? জাহান্নামে প্রবেশ করানো হবে। অর্থাৎ যেদিন হচ্ছে সবাইকে একত্রিত করে, হ্যাঁ, সমবেত করে আল্লাহ তাআলা সবার কাছ থেকে প্রতিটি কাজের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পর সেই দিবসটাকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। এখন কিয়ামতে তো সবাই কি থাকবেন? দণ্ডায়মান থাকবেন, দাঁড়ানো থাকবেন। কিয়ামতের দিন হচ্ছে সবাইকে সবাই হচ্ছে এরকম হবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে। কতটুকু উপরে থাকবে? অর্ধ হাত। আর এখন বর্তমানে দেখো সূর্য কত উঁচুতে, এত উঁচুতে থাকা সত্ত্বেও যখন সূর্য প্রখর হয় তখনই মানুষ হচ্ছে তার হচ্ছে তাপ সহ্য করতে পারে না। আর যখন হচ্ছে সূর্য হচ্ছে আমাদের মাথার অর্ধ হাত উপরে হবে তখন আমরা হচ্ছে কিভাবে তাপ সহ্য করব? হ্যাঁ, এই অবস্থায় দেখা যাবে যাদের যেরকম আমল সে আমল অনুযায়ী তারা হচ্ছে ঘামতে থাকবে। যার বেশি খারাপ আমল সে হচ্ছে দেখা যাবে সে হচ্ছে খারাপ মানে ঘামের সাগরে ডুবতে থাকবে। কেউ হচ্ছে, কারো হচ্ছে ঘাম হচ্ছে পায়ের গোড়ালি পর্যন্ত থাকবে। হ্যাঁ, কারো হচ্ছে ওই সূর্যের তাপে মগজ টকবক করতে থাকবে। হ্যাঁ, পুরো শরীর, কেউ হচ্ছে গিয়ে কোমর পর্যন্ত ঘামে ডুবতে থাকবে। এরকম করে প্রত্যেকেই তার আমল অনুযায়ী ওই শাস্তি ভোগ করতে থাকবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আখিরাতের গুরুত্ব। আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করবে যে আমার আখিরাত আছে, আখিরাত বলতে কিছু আছে, মৃত্যু পরবর্তী জীবন বলতে কিছু আছে, সে ব্যক্তি পাপ কাজ করতে গেলে তার মধ্যে ভয় সৃষ্টি হবে। হ্যাঁ, আখিরাত আকাইদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আকাইদের হচ্ছে 7টি মৌলিক বিষয়, তাই না? পড়েছো না? হ্যাঁ, মানে মুফাজ্জল আমরা 7টা মৌলিক বিষয় পড়েছি। এই 7 মৌলিক বিষয়ে যে কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? কাফির। এখন 7টা বিষয়ের প্রথম বিষয় হচ্ছে আমরা বিশ্বাস করবো আল্লাহ তাআলাতে। তার পরবর্তী বিষয় হচ্ছে ফেরেশতাগণে। তার পরবর্তী বিষয় হচ্ছে কিতাব সমূহে। তার পরবর্তী বিষয় হচ্ছে রাসূলগণের উপর। এর পরবর্তী বিষয় হচ্ছে আখিরাতের উপর আমরা কি করব? বিশ্বাস স্থাপন করব। আখিরাতের প্রতি ঈমান আনা আবশ্যক। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারবে না, অর্থাৎ কাফির থেকে যাবে। আর যে ব্যক্তি কাফির থাকবে সে হচ্ছে আখিরাতে যে বিশ্বাস করবে না তার কোনো আমলই কবুল হবে না। যেহেতু সে ইমানদার না তার আমল কবুল হবে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আবিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থাৎ যারা মুত্তাকি তারা হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। অর্থাৎ যারা ক্ষুধার্ত আল্লাহ তাআলাতে বিশ্বাসী তারা আখিরাতে কি করে? বিশ্বাস করে। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। অর্থাৎ যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আখিরাতে শাস্তি এবং হচ্ছে শান্তির সম্পর্কে জানে, আখিরাতে শাস্তির ভয় করে এবং হচ্ছে আখিরাতে সে তার জীবনটা মৃত্যু পরবর্তী জীবনে সে সুখে থাকতে চায়, তাহলে সে ব্যক্তি কি হবে? নেককার অর্থাৎ সৎকর্মশীল হয়ে উঠবে। এরপরে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলী কি করবে? অনুশীলন করবে। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা। আচ্ছা, যারা আখিরাতে বিশ্বাস করে না, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, অতঃপর যারা কি করে না? আখিরাতে বিশ্বাস করে না। কুলুবুহুম মুনকিরাতুন, তাদের অন্তর কি? অস্বীকারী। কিসের থেকে? তারা অন্তর সত্য থেকে বিমুখ আর হচ্ছে অহম মুস্তাকবিরুন, এবং তারা কি? অহংকারী। যারা হচ্ছে আখিরাতে বিশ্বাস করে না তারা থাকে সত্য বিমুখ, অর্থাৎ সত্য থেকে তারা ফিরে থাকে, ভালো কাজ থেকে তারা ফিরে থাকে এবং তারা কি থাকে? অহংকারী থাকে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সবকিছু মনে করে। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা কি করে? দুনিয়াকেই সবকিছু মনে করে। তার যে কোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সবকিছুই ওই যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না তার দ্বারা সংঘটিত হয়। সে যে কোনো পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষ কি করে? এই ধরনের নানা পাপ কাজ থেকে বিরত রাখে এবং তাকে কর্মশীল এবং পবিত্র করে গড়ে তোলে। আচ্ছা, আখিরাত সম্পর্কিত হচ্ছে আর কোনো যদি কোশ্চেন থাকে তো বলতে পারো। আছে কারো কোশ্চেন? হুম। তা আমরা এখানে আজকে নতুন একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে বারজাখ, তাই না? জি, জি। শিখেছি আখিরাত কাকে বলে।
আখিরাতের অর্থাৎ পরকালের কয়টি পর্যায়? এখানে পড়েছি ২ টে। সামনে ভবিষ্যতে আরো বিস্তারিত পড়বা। তো ২ টা পর্যায় হচ্ছে, একটা হচ্ছে বারযাক, আরেকটা হচ্ছে কি? কিয়ামত। বারযাক হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারযাক বলে। অর্থাৎ মানুষের মৃত্যু থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হবে সেই সময়টুকু কি বলে? বারযাক বলে। আর কিয়ামত মানে হচ্ছে দণ্ডায়মান হওয়া বা ওঠা, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নিকাশ নিবেন। ভালো মন্দ হচ্ছে ভালো কাজের হচ্ছে পুরস্কার দিবেন আর মন্দ কাজের শাস্তি দিবেন। সেই দিবসকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। তাই না? বুঝেছো না? আমাদের কি করতে হবে? আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে ঈমানদার হতে পারবো না। আর আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে না, সে হচ্ছে দুনিয়াতে সে তার দ্বারা নানা ধরনের পাপ কাজ সংঘটিত হবে। আহ, সে হচ্ছে দুনিয়াকেই সে সবকিছু মনে করে নেবে এবং দুনিয়াতে তার দ্বারা হচ্ছে দুনিয়াতে সে কোনো পাপ কাজ করতে দ্বিধাবোধ করবে না। আর হচ্ছে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস স্থাপন করবে তার দ্বারা এই ধরনের কোনো কাজ সংঘটিত হবে না, বরং সে সৎকর্মশীল এবং পবিত্র থাকবে। এই হচ্ছে আখিরাতের বিষয়। এখন হচ্ছে পাঠ ৭ হচ্ছে কি সম্পর্কে বলতো? আর সাফাআতু, সাফাআত, এই বিষয়টা তোমাদের নতুন তাই না? নতুন। এখন সাফাআত মানে কি দেখি। সাফাআত মানে শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে কি বলে? শাফাআত বলে। কিয়ামতের দিন শাফাআত সাধারণত দুটি কারণে হয়। তো হচ্ছে শাফাআত কাকে বলে? যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে কি বলে? শাফাআত বলে। যেরকম হচ্ছে হাফেজগণ হচ্ছে ১০ জনের জন্য সুপারিশ করে তাদেরকে যে হাফেজ বলতে হচ্ছে যে হচ্ছে সে হিফজ করেছে, কোরআন শরীফ মুখস্থ করেছে এবং হচ্ছে সেই অনুযায়ী আমল করে জীবন যাপন করেছে। হ্যাঁ, সেই ব্যক্তি সেই হাফেজ হচ্ছে তার আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন ১০ জন ব্যক্তিকে সুপারিশ ১০ জন ব্যক্তির জন্য সুপারিশ করার। আর আলেম যারা হবে তাদের জন্য তারা সুপারিশ করবে ৭০ জনের জন্য। কিন্তু আলেম বলতে সে আলেম হচ্ছে যে হচ্ছে প্রকৃত সে হচ্ছে এলেম জেনেছে এবং সাথে হচ্ছে সব মেনেছে এবং সে তার হচ্ছে শরীয়ত অনুযায়ী সে জীবনযাপন করেছে, এলেম অনুযায়ী সে তার জীবন পরিচালনা করেছে, সে এলেম, সে আলেম। আচ্ছা, তাহলে হচ্ছে আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলে। এখানে হচ্ছে শাফাআত বলতে বোঝানো হয়েছে নবী রাসূলগণ তার হচ্ছে উম্মতদের জন্য যে সুপারিশ করবেন, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, হ্যাঁ তাদেরকে কি বলে? শাফাআত বলে। তো কিয়ামতের দিন শাফাআত হচ্ছে ২টি কারণে হবে। ২ কারণে শাফাআত করা হবে। এক হচ্ছে পাপীদের ক্ষমা এবং তাদের পাপীদের ক্ষমা করে দেওয়া এবং তাদের পাপকে পাপ মার্জনার জন্য, পাপ ক্ষমা করার জন্য। আর ২ হচ্ছে পুণ্যবানদের অর্থাৎ নেককারদের মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং কল্যাণ লাভের জন্য। শাফাআত কয় কারণে হবে? ২ কারণে। পাপীদের ক্ষমা করে দেওয়ার জন্য আর পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য। তো হচ্ছে শাফাআতের তাৎপর্য দেখি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম কি করবেন? নির্ধারণ করবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত এবং হচ্ছে পাপীরা জাহান্নাম ভোগ করবে। দেখো, তো কিন্তু জান্নাত হচ্ছে প্রত্যেকের আমল অনুযায়ী জান্নাতের স্তর হচ্ছে সুন্দর হবে। যেমন হচ্ছে আমার মনে করো তোমার আমল হচ্ছে তুমি একবার সুবহানাল্লাহ বেশি বলেছো, তো কিন্তু তোমার থেকে কম যে বলেছে একবার সুবহানাল্লাহ তার জান্নাত থেকে তোমার জান্নাত বেশি বড় হবে। তোমার জান্নাত তার জান্নাত থেকে বেশি সুন্দর হবে। যে ব্যক্তি হচ্ছে এক ওয়াক্ত নামাজ হচ্ছে এক রাকাত নামাজ ২ রাকাত নামাজ বেশি পড়েছে, আরেক ব্যক্তির থেকে ২ রাকাত নামাজ কম পড়েছে, তার থেকে যে বেশি পড়েছে তার জান্নাত হচ্ছে আরো কি হবে? তার জান্নাত আরো বেশি সুন্দর এবং হচ্ছে বড় হবে। এই কারণেই বলা হয়েছে যে পুণ্যবানদের যারা নেককার তাদের মর্যাদা যেন বৃদ্ধি করে দেওয়া হয় এবং তাদের হচ্ছে কল্যাণ যেন তারা লাভ করে সেই জন্য যে সুপারিশ করা হবে, যে নবী রাসূলগণ যে সুপারিশ করবেন, সেটাকে কি বলা হয়? শাফাআত বলা হয়। তো নবী রাসূলগণ পুণ্যবান এবং হচ্ছে পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহ তাআলার দরবারে শাফাআত করবেন। ফলে কি করা হবে? ওই সময় যখন সবার জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, ওই সময় অনেক পাপীকে ক্ষমা ক্ষমা করে দেওয়া হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের কি করা হবে? অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফাআত করা হবে। ফলে তাদের কি করা হবে? মর্যাদা বৃদ্ধি করা হবে। বুঝতে পারছো শাফাআত মানে কি?
আচ্ছা, তো হচ্ছে শাফাত দুই প্রকার। শাফাত কত প্রকার? দুই প্রকার, শাফাতে কুবরা, শাফাতে সুগরা। তো হচ্ছে আমরা হ্যাঁ, কুবরা। কুবরা মানে হচ্ছে বড়, আর সুগরা মানে ছোট। শাফাতে কুবরা হচ্ছে বড়, বড় সুপারিশ, আর শাফাতে সুগরা হচ্ছে ছোট সুপারিশ। দেখো, কিয়ামতের দিন, কুবরা মানে কি, কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে। আমি বলেছিলাম না যে কিয়ামতের দিন সূর্য আমাদের কতটুকু পড়ে থাকবে? অর্ধ হাত, মাথা থেকে অর্ধ হাত উপরে থাকবে। এ সময় তারা হযরত আদম আলাইহিসসালামের এবং হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালামের নিকট মানুষরা উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ তাআলার নিকট শাফাত করতে কি করবে? অনুরোধ করবে। মানুষ দৌড়াতে থাকবে এবং রাসূলদের নিয়ে প্রথমে যাবে আদম আলাইহিসসালামের নিকট। উনি বলবেন আমি পারবো না। আমার হচ্ছে গিয়ে এই ধরনের এই ভুলটা আছে, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। প্রত্যেক নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম সালামের কাছে যাবে, মুসা আলাইহিসসালামের কাছে যাবে, ঈসা আলাইহিসসালামের কাছে যাবে। প্রত্যেক নবী হচ্ছে কি করবেন? বলবেন যে আমি আমি হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই কারণে হচ্ছে কি করব না, অনুমতি মানে অনুরোধ করতে পারবো না আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকেই ভয়ে এই কথা বলবেন। তখন তারা সকলেই যখন এই অপারগতা প্রকাশ করবে যে আমরা পারবো না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ করতে, তখন সকল মানুষ কার কাছে যাবে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই শাফাআতকে বলা হয় শাফাআতে কুবরা। এই শাফাআতকে কি বলা হয়? শাফাআতে, একে শাফাআতও বলা হয়, একে শাফাআতে উজমাও বলা হয়, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শাফাআত। এরূপ শাফাআতের অধিকার একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কি করবেন? সুপারিশ করবেন। এরপর কেবল জান্নাতীগণ কি করতে পারবে? জান্নাতে প্রবেশ করতে পারবে। দেখো, কিয়ামতের হিসাব নিকাশ শুরু করার জন্য একমাত্র সুপারিশ করতে পারবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশ করানোর জন্য তিনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সুপারিশ করবেন। ফলে জান্নাতীগণ কি করতে পারবে? আল্লাহ তাআলা অনুমতি দিলে জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে। এই শাফাআতকে কি বলা হয়? শাফাআতে কুবরা, বড় শাফাআত বা শাফাআতে উজমা বা সর্বশ্রেষ্ঠ শাফাআত। বুঝেছো এখন শাফাআতে কুবরা মানে কি? শাফায়াতুল কুবরা মানেটা হচ্ছে কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ শুরু হওয়ার আগে মানুষ কি করতে থাকবে? হচ্ছে ওই সূর্যের তাপে অসহনীয় কষ্টে পতিত থাকবে। হ্যাঁ, সকলেই হচ্ছে নবীদের নিকট হচ্ছে দৌড়াতে থাকবে। প্রত্যেক উম্মত তার প্রত্যেক নবীর কাছে যাবে। যখন প্রত্যেক নবী হচ্ছে হচ্ছে কি কি করবেন? নবী রাসূল হচ্ছে অস্বীকার করবেন যে হচ্ছে ওনারা পারবেন না সুপারিশ করতে। তখন তারা সকলেই কার কাছে যাবে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে সুপারিশ করলে আল্লাহ তাআলা কি করবেন? হিসাব নিকাশ শুরু করবেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশটা, এটাই হচ্ছে শাফাআতে কুবরা বা শাফাআতে উজমা। হুম। এরপর হচ্ছে শাফাআতে সুগরা, দেখো কাকে বলে। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাআত করা হবে। এটাই হচ্ছে শাফাআতে সুগরা। নবী রাসূলগণ, ফেরেশতা, শহীদ, আলেম, হাফেজ এই শাফাআতের সুযোগ পাবেন। আল কোরআন কিয়ামতের দিন কি করবে? শাফাআত করবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। দেখো, কোন কোন বিষয়ে শাফাআতে সুগরা করা হবে? এক, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের ক্ষমা করে জান্নাতে দেওয়ার জন্য শাফাআত। দুই, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য শাফাআত। তিন, জান্নাতীগণের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাফাআত। শাফাআতে সুগরা কয় কারণে করা হবে? তিন কারণে। মুমিনদের পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হলে তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেওয়ার। আবার হচ্ছে মুমিনগণ হচ্ছে পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে, ওই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য শাফাআত। তিন হচ্ছে জান্নাতীগণ জান্নাতে যাবে, কিন্তু ওই জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য কি করা হবে? শাফাআত করা হবে। এই শাফাআত কারা করতে পারবেন? নবী রাসূলগণ, আলেম, হাফেজ, শহীদ। হ্যাঁ,
ফেরেশতাগণ, নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলেম, হাফেজ এ শাফাতের সুযোগ পাবেন। এবং হচ্ছে এছাড়াও আল্লাহ তাআলা যাকে হচ্ছে করবেন কি যেন অনুমতি দিবেন যাকে যে সে শাফাত করতে পারবে ওই সেই ব্যক্তি হচ্ছে শাফাত করতে পারবে। আর হচ্ছে কিয়ামতের দিন কুরআন বলা হাদিসে উল্লেখ আছে যে আল কুরআন ও সিয়াম কিয়ামতের দিন কি করবে? শাফাত করবে। তো আছে আমরা শাফাতে বিশ্বাস করি। আল্লাহ তাআলাকে ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবো। তাহলে পরকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করে কি করা যাবে? জান্নাতে যাব। কিয়ামতের দিন নবী রাসূলগণ নেক বান্দাগণ আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব শাফাত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফাতের সবচেয়ে বেশি ক্ষমতা কার থাকবে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন উতিতু শাফাআত, আমাকে শাফাত করার কি করা হয়েছে? অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সিত্তার ছয়টা কিতাব অর্থাৎ ছয়টা সহিহ কিতাব রয়েছে যে কিতাবের প্রত্যেকটা হাদিস আমরা শুদ্ধ হিসেবে কি করি? আহ মানি। সেই ছয় কিতাবের দুই কিতাবের নাম হচ্ছে এখানে আছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্য একটি হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে কত ইট ও পাথর রয়েছে তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন কি করব? শাফাত করব। পৃথিবীতে যত ইট পাথর রয়েছে তার চেয়ে বেশি লোকের শাফাত আমি কি কিয়ামতের দিন করব। কে করবেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফাতের সবচেয়ে বেশি ক্ষমতা একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তো শাফাত একটি বড় নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা কি হবে না? সম্ভব হবে না। তো রাসূলের শাফাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি করতে হবে? অনুসরণ করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করে চলতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করা মানে রাসূল আল্লাহ তাআলা যা বলেছেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ব্যাখ্যা করে দিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা যা বলেছেন তা মানতে হবে, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাও মানতে হবে। তো আমরা আজকে কি পড়লাম? দুইটা বিষয় পড়লাম। এক হচ্ছে শাফাত আর একটা হচ্ছে আখিরাত। মৃত্যুর পর হচ্ছে আমরা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে কি বলা হয়? বারজাখ। তারপরে হচ্ছে কিয়ামতে সবার হিসাব নিকাশ হবে। তো ওই হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য যে সুপারিশটা করবেন সেটা করবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নতুবা এই সেটাকে কি বলা হয়? শাফাআত বলা হয়। বুঝতে পারছো? হুম। কোশ্চেন থাকলে বলো। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে বলো। নাই। পড়া হচ্ছে এই দুইটা পার্টই থাকবে। এই দুই পার্ট থেকে তোমাদেরকে জিজ্ঞেস করব। না, হোমওয়ার্ক থাকবে না। বুঝছো আমার কথা? হ্যাঁ, তো তাহলে আজকে এই পর্যন্তই। আজকে দুইটা পার্ট পড়লাম। সবাই ভালো থেকো। হুম। ওয়ালাইকুম। তোমরা ভালো থেকো।